আসসালামু আলাইকুম সবাইকে। একটা ইনফরমেশন দেওয়ার জন্য এই ভিডিওটা করা। আপনারা অনেকে দেখা যায় স্পাউস সহ বিভিন্ন দেশে যেতে চান। বর্তমান অবস্থায় দেখা যায় ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এই যে দেশগুলো আছে সেগুলোতে স্পাউস নিয়ে যাওয়া যায়। ইভেন ফিনল্যান্ডেও যাওয়া যায়। তবে স্পাউসে নিয়ে যাওয়ার যে দেশগুলো এগুলো বর্তমানে লিমিটেড। আগে ডেনমার্কে নিয়ে যাওয়া যেত, এখন ডেনমার্কে অনেক ক্ষেত্রে রেস্ট্রিকশন করে দিছে। এখন কম খরচে, মোটামুটি কম খরচে সহজে ভিসা হয় এরকম যদি কোনো দেশে আপনারা স্পাউস নিয়ে যেতে চান, সেক্ষেত্রে মালয়েশিয়া একটা ভালো অপশন। অনেকেই হয়তো বা জানেন না যে মালয়েশিয়াতে স্পাউস নিয়ে যাওয়া যায়। টাকা ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপর। লো বাজেট, মিড বাজেট, হাই বাজেট যেসব ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো ডিপেন্ড করে। আপনি 8 থেকে 10 লাখ টাকাতেও আসতে পারবেন, 15 লাখ টাকাতেও আসতে পারবেন, আবার 20 লাখ টাকাতেও আসতে পারবেন। নর্মালি স্পাউস আনতে পারবেন মাস্টার্স প্রোগ্রামে। মাস্টার্স প্রোগ্রামে আপনার যদি টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলোতে আসতে চান, সেক্ষেত্রে আপনার খরচ হবে 12 লাখ টাকা, 13 লাখ টাকা। আপনার যাতায়াত খরচ, প্লেন টিকিট, আদার্স যে ফি আছে সব মিলিয়ে দেখা যায় আপনার 15 লাখ টাকার মতো হয়ে যাবে। টিউশন ফি আপনি ধরেই রাখেন 12 লাখ টাকা, এরকম একটা খরচ যাবে। আপনি স্পাউস সহ আসতে পারবেন, বাচ্চা নিয়ে আসতে পারবেন। কিছু প্রসেসিং আছে যেগুলো আমরা আপনার করে দিব, কোনো সমস্যা নাই। আর মালয়েশিয়াতে ভিসা খুব তাড়াতাড়ি হয়। অন্যান্য দেশে দেখা যায় 4 মাস, 5 মাস, এরকম 3 মাস তো মিনিমাম লেগে যায়। আর মালয়েশিয়াতে আপনার 2 মাসের মধ্যেই আপনার ভিসা হয়ে যাবে, সম্পূর্ণ কাজ হয়ে যাবে স্বল্প টাকাতে। আপনি অন্যান্য দেশে স্পাউস সহ গেলে প্রচুর টাকা লাগে, 20 লাখ টাকার উপরে আপনার বাজেট থাকতে হয়, তাও এটা ফুল টিউশন ফি কভার করে না। তো আপনি যদি কম টাকার মধ্যে মালয়েশিয়াতে স্পাউস সহ আসতে চান, আপনার ফ্যামিলি নিয়ে আসতে চান, সেটাও সম্ভব। আর এটার কাজ আমরা করে দিব, যত ধরনের হেল্প আছে সব করে দিব। ইভেন আপনি মালয়েশিয়াতে আসবেন, নতুন একটা দেশে আসবেন, এদেশে আসার আগে আপনার বাসা বুকিং দিতে হবে। বাসা বুকিং দেওয়ার ব্যাপারেও যত ধরনের হেল্প দরকার আমরা করে দিব, আমরাই বুকিং করে দিব। তারপর আসার সময় একটা রিটার্ন টিকিট দেখাতে হবে, ওইটা আমরা ফ্রিতে করে দিব। তারপর নর্মালি বাংলাদেশে যে এজেন্সিগুলো আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে স্ক্যাম করে বা সঠিক ইনফরমেশন দেয় না। আমাদের মাধ্যমে যারা আসবেন তাদের প্রমাণ সহ একদম অফিসিয়াল সাইট থেকে যত টাকা সেইটাই আমরা আপনাকে দেখাবো, সেই টাকাই আমরা নিব, এক্সট্রা কোনো চার্জ লাগে না। তবে পাবলিক ইউনিভার্সিটিতে যদি কেউ আসেন সেক্ষেত্রে এক্সট্রা চার্জ লাগবে। প্রাইভেটে কোনো এক্সট্রা চার্জ আপনার লাগবে না। আর পাবলিকে আরেকটা সমস্যা স্পাউস সহ যদি আপনি আসেন তাহলে পাবলিকে না আসাই ভালো। পাবলিকে যদি স্পাউস সহ আসতে চান তাহলে আপনি আসার পরে আপনার ভিসা হওয়ার পরে 2 থেকে 3 মাস পরে আপনি আপনার ওয়াইফ, বাচ্চা নিয়ে আপনি আসতে পারবেন। আর আপনারা যদি এই ব্যাপারে কোনো হেল্প চান, কোনো হেল্প দরকার হয়, আমাকে নক দিতে পারবেন। আমি আমার নাম্বারটা দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়া যত ধরনের ডিটেলস, যত ইনফরমেশন লাগে আমাকে জিজ্ঞেস করতে পারবেন, ইনশাল্লাহ আমরাই করে দেবো। আমাদের বাংলাদেশে এজেন্সি আছে, আপনি বাংলাদেশ থেকেও কাজ করাতে পারবেন। আপনি যদি চান যে আমার মাধ্যমে এখানে ঘরে বসেই অনলাইনের মাধ্যমেই সব কাজ করবেন, সেটাও সম্ভব। মানে আপনি বাংলাদেশে চাইলে বাংলাদেশে আমাদের এজেন্সির মাধ্যমেও কাজ করাতে পারবেন, বা আপনি যদি চান ঘরের মধ্যেও সব কিছু জেনে ঘরের মধ্যে থেকেই আপনি অনলাইনে সব কাজ করবেন, সেটাও সম্ভব। মালয়েশিয়ার ভিসা প্রসেসিং খুবই সহজ, তেমন কোনো ঝামেলা নাই। আইএলটিএসের তেমন কোনো প্যারা নাই, মাস্টার্সে আর কি। আর আপনি যদি ব্যাচেলর আসতে চান সেক্ষেত্রে আইএলটিএসটা ম্যান্ডেটরি, 5.5 যদি থাকে তাহলেই আপনি মালয়েশিয়াতে ব্যাচেলর আসতে পারবেন। আর যদি নাও থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে আসার পরে আপনি আইএলটিএসটা দিতে পারবেন, সেই সুযোগ আছে। মানে আপনি ভিসা হবে, আপনি মালয়েশিয়াতে আসবেন, তারপর আপনার যত যে আইএলটিএসের যে রিকোয়ারমেন্ট সেটা এখানে আসার পর আপনি ফুলফিল করতে পারবেন। তো আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে এজেন্সিটা দিয়েছি। তো মানে নর্মালি দেখা যায় যে যেহেতু স্ক্যামের শিকার হয়,
স্ক্যামে অনেক পরে, সঠিক ইনফরমেশন পায় না, এজেন্সিরা বেশি টাকা রাখে, এক্সট্রা চার্জ রাখে, বা একটা টিউশন ফি বলে, আসার পরে দেখা যায় টিউশন ফিটা আসলে যেটা বলছে সেটার সাথে সামঞ্জস্য না। তো এইরকম কোনো ঝামেলার থেকে যদি বাঁচতে চান, স্ক্যামের শিকার হতে না চান, তাহলে আমাদের সাথে আপনি নির্দ্বিধায় কাজ করতে পারেন। আপনি সরাসরিও কাজ করতে পারবেন। এছাড়া যত ধরনের ইনফরমেশন লাগে আমরা আপনাকে দিব, যত ধরনের কোয়েশ্চেন আছে সব আমি আপনাকে দিব, কোনো সমস্যা নাই। আপনি যদি ট্রাস্ট করেন, আমাদের মাধ্যমে কাজ করাতে চান, কাজ করাতে পারবেন। মালয়েশিয়া খুবই সুন্দর একটা দেশ। আর অনেক দেশের, ইউরোপের অনেক কান্ট্রির যেসব ইউনিভার্সিটি আছে, মালয়েশিয়াতে অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো হচ্ছে, আপনি কানাডা বলেন, ইউকে বলেন, ওই সব ইউনিভার্সিটির কিউএস অল র্যাঙ্কিং, যে র্যাঙ্কিং সিস্টেমটা থাকে সেটার থেকে মালয়েশিয়া ইউনিভার্সিটি বেশ কিছু টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি আছে যেগুলো কিউএস অল র্যাঙ্কিংয়ে অনেক আগে। এটা প্রাইভেটও, ইভেন পাবলিকও। আপনার হয়তো অনেকেই জানেন না, স্পাউস ভিসায় আসতে চান, স্পাউস নিয়ে, ডিপেন্ডেন্ট নিয়ে আসতে চান, মালয়েশিয়ার যে অন্যতম একটা ভালো অপশন, এটা আসলে অনেকে জানেন। যদি কোনো হেল্প লাগে, আপনি স্টুডেন্ট ভিসায় আসতে চান, ইভেন ওয়ার্ক ভিসায় আসতে চান, ওয়ার্ক ভিসাও যদি মালয়েশিয়া থেকে থাকেন সেটাও সম্ভব। বাংলাদেশ থেকেও যদি ওয়ার্ক ভিসায় আসতে চান বা অন্য দেশে যেতে চান সেটাও সম্ভব। নর্মালি আমরা রোমানিয়া, পোল্যান্ড, সার্বিয়া, কোসোভো, লাওস, মেসিডোনিয়া এগুলো নিয়ে হচ্ছে কাজ করি। ইভেন মালয়েশিয়াতে আপকামিং যে কলিং ভিসা আছে সেটা নিয়েও আমরা কাজ করি। তো ওয়ার্ক ভিসাও যদি কেউ ইন্টারেস্টেড থাকেন সেটাও আমাদের জানাতে পারেন। জাপানে ওয়ার্ক ভিসায় যেতে পারবেন, খুব স্মুথলি প্রসেসিং হবে। এগুলো নিয়েও আমরা কাজ করি। যদি ওয়ার্ক ভিসা নিয়েও কোনো, সেটা আপনি কমেন্টে আমাদের মাধ্যমে জানাতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে রাখবো, সেখানে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এই পর্যন্তই। যদি কোনো কিছু জানার থাকে কমেন্টসে জানাতে পারেন, অথবা কমেন্টসে যদি ডিটেলস না জানতে চান হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আজকে এই পর্যন্তই। নেক্সট টাইম আবার অন্য কোনো ভিডিও নিয়ে, ব্লগ নিয়ে, রিভিউ নিয়ে ইনশাল্লাহ আবার আসবো। টাটা, আল্লাহ হাফেজ।